আফগানিস্তানের ন্যাশনাল টি-20 টুর্নামেন্টের দৃশ্য এটি, যেখানে প্রথম ইনিংস শেষে স্টেডিয়ামে থাকা দর্শকরা নামাজের জন্য স্টেডিয়ামে নেমে আসেন এবং এক কাতারে সবাই নামাজে অংশগ্রহণ করেন। মুসলিম ভ্রাতৃত্বের এমন অপরূপ দৃশ্য দেখে পুরো ইন্টারনেট জুড়ে চলছে প্রশংসার ঝড়। পবিত্র কোরআনের সূরা বাকারায় ইরশাদ হয়েছে, তোমরা নামাজ কায়েম করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা বাকারা আয়াত 43। আল্লাহর নির্দেশ মোতাবেক কাবুল ক্রিকেট স্টেডিয়ামে সত্যিই যেন এমন এক অসাধারণ দৃশ্যের দেখা মিলল, যেখানে সকল বয়সের মুসল্লিরা খেলার বিরতির মাঝে স্টেডিয়ামের ভেতরে এসে নামাজ আদায় করতে থাকে। আর এমন এক দারুণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে পোস্ট করে। এরপর থেকেই শুরু হয় প্রশংসা। আফগানিস্তানের ক্রিকেট পথযাত্রার বেশি সময় হয়নি, তবে অল্প সময়ে এসে তারা ক্রিকেটে যেভাবে নিজেদের মেলে ধরেছে তা এক কথায় অসাধারণ, বিশেষ করে টি-20 ফরম্যাটে। কাবুল ক্রিকেট স্টেডিয়ামে এই দিন আমির রিজন এবং আইনাক রিজনের মধ্যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আমির রিজন আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 196 রান করে। দলের হয়ে করিম জানাত সর্বোচ্চ 107 রান করেন মাত্র 53 বল খেলেই। এরপরেই প্রথম ইনিংসে বিরতি দেওয়া হয়, আর তখনই এমন এক কাতারে সকল মুসল্লিদের নামাজ পড়তে দেখা যায়। এরপর দ্বিতীয় ইনিংসে 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 173 রান করে অল আউট হয়ে যায় আইনাক রিজন, যার ফলে আমিররা 23 রানের জয় পায়। তবে এই ম্যাচে সবকিছু ছাপিয়ে ঘুরে ফিরে দর্শকদের গ্যালারি থেকে এসে নামাজ পড়ার মুহূর্ত যেন পুরো ক্রিকেট বিশ্বকে বিমোহিত করছে। আর কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের আসর। এরই মাঝে আফগানিস্তান তাদের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কারা কারা আছেন বিশ্বকাপের স্কোয়াডে। রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলদাবিন নাইব, করিম জানাত, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, মুজিবুর রহমান, নূর আহমেদ, নাবিনুল হক, ফজল হক ফারুকি এবং ফরিদ আহমেদ মালিক।